বলছিলাম না পল্লী বিদ্যুৎ চুরি করে। আমার কথা তো আপনাদের বিশ্বাস হয় নাই। দেখেন, আপনার বাসার যদি কোনো লোডে কোনো কিছু না থাকে, ধরেন টিভি, ফ্রিজ, কারেন্ট, ফ্যান সব কিছু যদি বন্ধ করে দেন, তারপরেও মিটারে রিডিং ওঠে। আজকে পল্লী বিদ্যুতের কর্মকর্তারা যখন আন্দোলন শুরু করলো, তখন তারা এই সত্যিটা প্রকাশ করলো। সত্যিটা কি? প্রিপেড মিটারগুলা লোডে কোনো সংযোগ না থাকলেও সে একা একা পালস মারে। এরকম পালস করে সে প্রত্যেক মাসে 250 থেকে 500-600 ইউনিট পর্যন্ত একা অটোমেটিক উঠে যায়। অর্থাৎ ধরেন আপনার বাসায় একটা টিভি চলে, একটা ফ্রিজ চলে, একটা কম্পিউটার চলে, তাহলে আপনার মাসে ইউনিট আসার কথা কত? 100 থেকে 150 বা 200 সর্বোচ্চ। কিন্তু আপনার প্রতি মাসে 300-350 ইউনিট আসে। কেন আসে জানেন? এই যে অটোমেটিক যে পালস মারে, অটোমেটিক ইউনিট কাটে, এই জন্য আসে। বিশ্বাস না হলে আপনি একটা কাজ করেন, আপনার বাসার যে টিভি আছে, ফ্রিজ আছে, সব কিছু লোড বন্ধ করে দেন। বন্ধ করে গিয়ে আপনি আপনার বাড়ির যে ব্রেকারটা আছে সেই ব্রেকারটা ফালাই দেন, বন্ধ করে দেন। বন্ধ করে এবার মিটারের সামনে গিয়ে দাঁড়ায় দেখেন। অ্যাকাউন্টটা চেক করবেন, অ্যাকাউন্ট চেক করে, প্রিপেড মিটার হলে অ্যাকাউন্ট চেক করবেন, অ্যাকাউন্ট চেক করে বাসার যত লোড আছে সব কিছু বন্ধ করবেন, করে আধা ঘন্টা দেখেন, 1 ঘন্টা দেখেন। 1 ঘন্টা পরে আবার মিটারের ব্যালেন্স চেক করেন, দেখবেন 10 টাকা 15 টাকা নাই। এই 15 টাকা কোথায় গেল, 20 টাকা কোথায় গেল? এইটাই হচ্ছে ডিজিটাল চুরি। ওদের মিটারে এমন একটা প্রোগ্রামিং করা আছে, আপনার বাসায় কোনো কিছু লোডে থাকুক আর না থাকুক, মিটার ওই প্রোগ্রাম অনুযায়ী চলতে থাকবে, টাকা কাটতেই থাকবে। আর যেহেতু এটা একটা প্রিপেড মিটার, এটা আপনি কাকে ধরবেন, কী করবেন? যত আমরা আন্দোলন করি না কেন, যত চিল্লাচিল্লি করি না কেন, এই প্রিপেড মিটারের বিরুদ্ধে কিন্তু অনেক দিন ধরে আমরা সবাই কথা বলতেছি, কিন্তু কোনো প্রতিকার নাই। আজকে কখন এটা গোমরটা ফাঁস হইল? যখন পল্লী বিদ্যুৎ স্বয়ং নিজেরাই আন্দোলন করে, ঝগড়াঝাটি করে বলতেছে যে এই প্রিপেডগুলো নিম্নমানের, এগুলো চায়না থেকে খুবই কম দামে আনা হয়েছে। আসলেই তাই। এই মিটারগুলো চায়না থেকে সর্বসাকুল্যে গেলে 100 থেকে 150 টাকা করে কিনে এনে এরা প্রত্যেক মাসে 40 টাকা করে, 80 টাকা করে গ্রাহকের কাছ থেকে ভাড়া হিসাবে নেয়। আর এই মিটারগুলো এই যান্ত্রিক ত্রুটির কারণে আপনার বিদ্যুৎ বিল বেশি বেশি আসে। আবার পোস্টপেডে কী করবে? ওই একই সিস্টেম, প্রিপেডে টাকা প্রথমে কেটে নেয়, আর পোস্টপেডে সে একই কাজ, সে ইউনিট বেশি রিডিং করবে। অর্থাৎ আপনার বাসায় যদি প্রতি মাসে অ্যাভারেজে 50 ইউনিট আসার কথা বা 100 ইউনিট আসার কথা, সেখানে সে 250-300 ইউনিট বেশি করবে। এটাই হচ্ছে চুরি। আর এই চুরি করেই পল্লী বিদ্যুৎ সাধারণ জনগণকে এবার ঠকায় আসতেছে। এখন গ্রামগঞ্জে যারা বৃদ্ধ মানুষ আছে, বয়স্ক মহিলারা আছে বা বয়স্ক বাবারা যারা আছে, এরা কি বুঝবে এই চুরিগুলা? এরা শুধু গাধার মতো টাকা ঢুকাই দিয়ে থাকবে, আর এরা কেটে নিতেই থাকবে। তো এখন এই সময় বন্ধুরা, ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেন, আর সবাই আওয়াজ তুলেন। যদি আমরা সবাই আওয়াজ তুলি, তাহলে এটা একটা প্রতিকার হবে। আমরা আসলে সেই আগের জাপানি মিটারগুলো চাই, অ্যানালগ মিটার, যে ঘুরে ঘুরে রিডিং উঠতো, সেই মিটারটা চাই। ওই মিটারটা অনেক ভালো, এটাতে চুরি করা সম্ভব হয় না, চুরি করা পসিবল না। আর এই কারণেই, যেহেতু এটা চুরি করা সম্ভব না, এই কারণেই পল্লী বিদ্যুৎ এই প্রিপেড মিটার আনছে, যাতে করে মানুষের পকেট থেকে টাকা চুরি করে নিতে পারে। ধন্যবাদ সবাইকে।